মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোর্সের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের যে উইন্ডোটা আছে, উইন্ডো পরিচিতি আমরা দেখেছিলাম। কিছু কিছু জিনিস আমরা গত পর্বে দেখিনি, সেটা হচ্ছে আমাদের ডান পাশে এই যে আমরা বারটা টেনে নিচে নামাচ্ছি, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোল বার। এই পাশে যেটা আছে এখানে আমরা যদি জুম করি তখন আমাদের একটা বার তৈরি হবে। এই যে বারটা আছে, এই বারটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্রোল বার, আর এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্ক্রোল বার। এখানে আমি জুম করে দেখতে পারবো, এটা হচ্ছে জুম আউট, এটা হচ্ছে জুম ইন। এই দুইটাই আমি জুম ইন এবং জুম আউট করে দেখতে পারবো। এছাড়া আমরা যখন কাজ করব, যখন ডকুমেন্টে কাজ করব, এরকম যখন পেজটা থাকবে তখন আমাদের পেজটা এরকম থাকাকালীন আমাদের যে এইখানে তিনটা লেআউট রয়েছে, এইখানে মাঝখানের লেআউটটা আমাদের থাকতে হবে। প্রিন্ট লেআউট, যদি প্রিন্ট লেআউটে থাকে তাহলে আমরা এরকম দেখতে পাবো, ডিসপ্লেটা এরকম দেখতে পারবো। অথবা এইখানে এরকম যদি থাকে, এটা হচ্ছে রিড মুড। এখানে এরকম যদি থাকে তাহলে আমরা এই মুডে এরকম দেখতে পাবো। এরপরে এটা হচ্ছে আমাদের ওয়েব লেআউট। ওয়েব লেআউটে আমরা এরকম দেখতে পাবো, কিন্তু আমরা সবসময় সচরাচর এইরকম কাজ করি না। আমরা কাজ করার জন্য আমরা এই লেআউটটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে প্রিন্ট লেআউট। এরপরে আমাদের এইখানে যে রয়েছে বাম পাশে নিচে একদম কর্নারে, এটা হচ্ছে পেজ নম্বর দেওয়া থাকে। আমি 23টি পেজের ভিতরে 22 নম্বর পেজে বর্তমানে আছি এবং এই পেজ থেকে আমি লেখা শুরু করব। যেমন আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। এখানে আমি বর্তমানে 41 নম্বর পেজের 40 নম্বর পেজে আছি, অর্থাৎ আমার এখানে 41টি পেজ আছে। আমি 40 নম্বর পেজে বর্তমানে লেখা শুরু করছি। আমি যদি ডকুমেন্টের শুরুতে যেতে চাই তাহলে আমার এই ভার্টিক্যাল স্ক্রোল বার, এইখানে এই পেজ, এই যে বারটা আছে, এই বারটা চেপে ধরে আমি উপরের দিকে টেনে নিয়ে গেলে আমার এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারের পাশে পেজ নম্বর দেখাচ্ছে। আমি বর্তমানে কত নম্বর পেজে আছি? পেজ নম্বর 41। একটু উপরে উঠলে 40, একটু উপরে উঠলে 39, একটু উপরে উঠলে 37, 36, 35, এইভাবে শেষ করতে করতে একদম শুরুতে নিয়ে যাবে। এখন বর্তমানে আমি কত নম্বর পেজে আছি এটা টেনে ধরলেই আমি দেখতে পারবো যে আমি কত নম্বর পেজে আছি। 1 নম্বর পেজে আছি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইরকম। আচ্ছা, আমি যদি এইটা দেখতে চাই যে আমার এই টোটাল ডকুমেন্টের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো লাইন আছে, কতগুলো পেজ আছে, এই জিনিসগুলো আমি যদি এক নজরে দেখতে চাই তাহলে আমি এখানে কি করব? এখানে ওয়ার্ডস অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ার্ড কাউন্ট এখানে চলে আসছে। পেজ 41, ওয়ার্ডস 5, ক্যারেক্টার নো স্পেস ক্যারেক্টার হচ্ছে 27 এবং ক্যারেক্টার্স উইথ স্পেস 32। প্যারাগ্রাফ আছে একটা। 40 নম্বর পেজে আমার লাইনটা আছে। এবং আমি যদি এখানে যাই, এছাড়া আমার পেজগুলো যদি পাশাপাশি দেখতে চাই, এখানে কতগুলো পেজ আছে, সেই পেজগুলো যদি আমি কোন পেজে কাজ করব সেটা যদি আমি পাশাপাশি দেখতে চাই তাহলে পেজ এই অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে সরাসরি চলে আসছে আমি কত নম্বর পেজে আসি এবং কোন পেজে আমি কাজ করব সেটা আমি এখান থেকে সিলেকশন করে নিতে পারবো। এইটাকে বলা হয় নেভিগেশন বার। এই নেভিগেশন বার আমি মুভ করতে পারবো, সাইজ করতে পারবো। সাইজ করতে গেলে আমি এরকম পাশ থেকে টেনে আমি এটাকে ছোট বড় করতে পারবো। এই যে এরকম ছোট বড় করতে পারবো। এছাড়া আমি যদি হেডিংয়ে যাই, এখানে কিছু দেখাবে না, রেজাল্টসে কিছু দেখাবে না, পেজ, এখানে পেজ অপশনটিতে আমার অবশ্যই ক্লিক করা থাকতে হবে, সিলেকশন করা থাকতে হবে। এই নেভিগেশন বার আমি কিভাবে আনবো আবার দেখাচ্ছি। এখান থেকে পেজ অপশনটিতে ক্লিক করলে আমি এখান থেকে নেভিগেশন বারটা ওপেন করতে পারতেছি। এরপরে আমি যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দিব। এরপর আমার এইখানে একটা রুলার আছে, এটাকে রুলার বলা হয়। এখানে রুলার আছে, উপরে যে রুলার আছে এই রুলারগুলো ব্যবহার করে আমি সহজে কিছু টেকনিক ব্যবহার করতে পারবো। আর এখানে লেফট ট্যাব সিলেকশন করা থাকতে হবে।
আমরা যদি প্রথমে লেখা শুরু করি, কিছু কিছু জিনিস আমাদের লেখা শুরু করার আগে আমাদের খেয়াল করতে হবে। আমার এইখানে এল চিহ্নটা অবশ্যই থাকতে হবে, অর্থাৎ লেফট ট্যাব এই চিহ্নটা অবশ্যই থাকতে হবে এবং থাকা অবস্থায় আমি এখান থেকে লেখা শুরু করব এবং এই লেখাটি আমার বাম পাশ থেকে লেখা শুরু হবে। এছাড়া আমি যদি এটাকে চেঞ্জ করে মাঝখানে নিয়ে আসি, এটা হচ্ছে সেন্টার ট্যাব। আমি যদি সেন্টার ট্যাবে যাই তাহলে আমার এখান থেকে এটা ডিলিট করে আমি এখান থেকে এইভাবে ট্যাব দিয়ে আমি এখানে থেকে লেখা শুরু করব। মাঝখান থেকে লেখাটা শুরু হবে, দুই পাশ থেকে ছড়িয়ে যাবে। এরপরে আমি যদি রাইট থেকে শুরু করতে চাই তাহলে আমি এখানে এই ইন্ডেন্টটা ট্যাবটাকে আমি চেঞ্জ করলে এখানে রাইট হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। রাইটে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে রাইট ট্যাব সিলেকশন করে দিব। উপরে রুলারটাতে ক্লিক করলেই আমার এখানে ট্যাব সিলেক্ট হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে ট্যাব বাটনটিতে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আমার এখান থেকে রাইট ট্যাব চালু হয়ে যাবে এবং এখান থেকে আমি যদি লিখতে চাই রাইট ট্যাব অনুসারে আমার লেখা শুরু হয়ে যাবে। এছাড়া এইটা হচ্ছে উপরে যেই আমাদের বারটা রয়েছে এটাকে বলা হয় রিবন। আমি যদি এই রিবনটাকে রিমুভ করতে চাই তাহলে অটো হাইড রিবন, এটা রিবনটা রিমুভ হয়ে গিয়েছে, আমার এটা অটো হাইড হয়ে গেছে, অটো রিমুভ হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি যদি এটা নিয়ে আসতে চাই, উপরে ডান পাশে এই যে 3 ডট দেওয়া আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি আবার নিয়ে আসতে পারবো। শো ট্যাবস, শুধুমাত্র ট্যাবগুলাই শো করবে, উপরের যে বারটা আছে সেই বারটা শো করবে না। আমি যদি আবার ক্লিক করে দেখি তাহলে শুধুমাত্র ট্যাবগুলোই ওপেন করতেছে। এই যে মেনুগুলো আছে এটাকেই ট্যাব বলা হয়। এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিছু মেনু রয়েছে, এই মেনুগুলো ব্যবহার করে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমি যদি পুনরায় এখানে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এটা যদি দেই তাহলে আমাদের ট্যাব এবং কমান্ডস দুটোই আমার এখানে শো করবে। উপরে আছে বাম পাশে যে কর্নারে যে আইকনটা আছে এটাকে বলা হয় সেভ আইকন, এটাকে বলা হয় সেভ আইকন। এইটা হচ্ছে আন্ডো আইকন, এটা হচ্ছে রিডো আইকন। এগুলো আমরা কাজের সময় ব্যবহার করে দেখব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।